হাই বন্ধুরা, আমরা সবাই আজকে বৃষ্টির জন্য বসে আছি। তো আমরা আজকে প্ল্যানিং করলাম যে এই যে আমাদের আশেপাশে অনেকগুলি পাহাড় আছে, তো ভাবলাম যে আজকে পাহাড় উঠে আসবো। কিন্তু ভাই আমরা বাইরের ছেলে, মানে অনচিনার জায়গা, তো যদি জঙ্গল ফঙ্গলে ঢুকি কোথায় জীবজন্তু কি থাকবে না থাকবে ওই ভয়ে আমরা কিন্তু আর মানে পাহাড়ে উঠলাম না। এই যে দেখে নিন আপনারা আপনারা পাহাড়গুলো, চারিদিকে সব পাহাড়। তো আমরা চারজন এসেছিলাম মাঠের দিকে, তো একজন চলে গেল, তো তিনজন এসছি। এই যে এটা আব্বাস দা, আর এই যে এটা আহমদ দা, এই দুটো মিস্ত্রি। তো এই যে সব চারিদিকে জঙ্গল দাদা, কি বলবো, মানে এই যে আর একটু সামান্য এই জঙ্গলটা পার হলে আমরা পাহাড় উঠে যাব। কিন্তু কথা হচ্ছে আমরা বাইরের ছেলে না, পাহাড়ে এই জঙ্গলটা পার হলে অনেক অসুবিধা আছে, কোথায় জীবজন্তুতে ধরবে কি করবে। তো এই যে চারিদিকে সব জঙ্গল। ওই যে আব্বাস দ্বারা বিড়ি খাচ্ছে ওখানে। তো এর এর আগে তো আমরা যেতে পারবো না, তো একটু ভিডিওগুলো করে নিয়ে একটু কাছে গিয়ে গিয়ে এই যে সব চারিদিকে জঙ্গল। এই যে উঁচু পাহাড়টা দেখতেই পাচ্ছেন, দাঁড়ান একটু জুম করে নিই তাহলে স্পষ্ট বোঝা যাবে পাহাড়টা। এই যে উঁচু পাহাড়টা দেখতেই পাচ্ছেন আপনারা, এই যে জঙ্গলগুলো দেখতেই পাচ্ছেন। খুব জঙ্গল দাদা, যতটা পাহাড় তার চাইতে বেশি জঙ্গল। এই যে সব পাহাড়ি এলাকা, এই যে কতগুলো জঙ্গল। ওই যে মানে এইখানকার মধ্যে সব চাইতে উঁচু পাহাড়টা। এই যে তো যে প্ল্যানিংটা করলাম দাদা সেটা হলো না, জঙ্গলের জন্য পার হতে পারলাম না আমরা। তো এখান থেকে ঘুরে যেতে হচ্ছে, কিছু করার নেই। জঙ্গল পার হলে বিপদ আছে আবার, মানে কোথায় হাতি পাতিতে ধরবে কি করবে। একে তো আমরা বাইরের ছেলে। তো এই যে আমরা আবার রওনা দিলাম আমাদের বাসার দিকে। এই যে আব্বাসদা ছাতা ফাতা নিয়ে এসছে, যদি হঠাৎ করে বৃষ্টি চলে আসে তাহলে একটু সুরক্ষা পাবে। যারা বাপ দাদুর যারা বাপ দাদুদের কালে কোনোদিন পাহাড় চোখে দেখেননি তারা একটু বেশি করে দেখবেন। আর একটা মেয়েটে যদি হাতে থাকে তাহলে খবর টবর দিবেন, পাহাড়ে ঘুরতে নিয়ে আসবো, একটু এনজয় করব। আমাদের তো দুদিনের জিন্দেগি, আজ আছি কাল নেই। যা জীবনের উদ্দেশ্য আছে, মানে যা এনজয় করার সব এখনই করতে হবে। এই যে আহমদ, ঠিক আছে বন্ধু, ভিডিও পছন্দ যদি আসে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ওইটা করে নি, ভালো ভাইরাল হবে। এই যে আজকে একটু লম্বা চওড়া ভিডিও হবে। কে কোথা থেকে দেখছো দয়া করে একটু কমেন্ট করবেন। এই যে আবারও দেখিয়ে দিই পাহাড়গুলো, এই যে সব চাইতে উঁচু পাহাড়। খুব সুন্দর জায়গা দাদা, দারুণ জায়গা, মানে দৃশ্যগুলো দেখলে না মানে চোখ কপালে উঠে যাবে। আর একটা কথা বলতে ভুলে গেছি, আমরা বর্তমানে যে জায়গায় আছি আমরা এসছি অ্যাকচুয়ালি কাশ্মীরে। হ্যাঁ, এই দৃশ্যগুলো কিন্তু কাশ্মীরের। এই যে আপেলের গাছ, যারা জীবনে কোনোদিন চোখে দেখেননি বাপ দাদুদের কালে আপেলের গাছ, এই দেখে নিন ভালোভাবে স্পষ্টভাবে। এটা হলো আপেলের গাছ, আর এই যে এটা কাজুর গাছ, অনেক কাজু ধরে আছে। হ্যাঁ,
এখন সিজন উল্টা পাল্টা চলছে, কাজু এখন কাজুর সিজন নয়, তাও এখন কাজু ধরে আছে। কথাই বলে না, আকাশবাণী কলকাতায় খবর চলছে উল্টো পাল্টা, এখন কাজুর কাজুর খবর উল্টো পাল্টা চলছে। কাজুর এখন আনসিজন, এখন কাজু ধরছে। আর একটু একটু পাড়িয়ে গেলে পাকিস্তান, ওই যে পাকিস্তানের পাহাড় দেখলেন। এই আমরা মানে বর্ডারে আছি একদম, এই জম্মু কাশ্মীর আর পাকিস্তানের। এই যে ওই গাছ দুটো দেখছেন, আপেলের গাছ দুটো, আপেলের গাছ দুটো পেরোলে আমরা পাকিস্তানের বর্ডার মানে পাকিস্তান পৌঁছে যাব। ওই অবধি আমাদের জম্মু কাশ্মীর। এই যে এটা জামের গাছ, এই এই ইয়াতে খেজুর গাছ থাকে। আগে ছিল খেজুরের গাছ, বর্তমানে এখন জামের গাছ। এই যে বেদানার গাছ, এই দুটো। গাছ সব উল্টা পাল্টা হয়ে গেছে, এখন গাছ না রূপ পরিবর্তন করছে। আর ওই যে পাহাড়ে দেখতেই পাচ্ছেন আপনারা, বাদল সব ভাসছে। মানে আমরা কত উঁচু জায়গায় আছি ভাবতে পারছেন? মোটামুটি মানে এরোপ্লেন যদি উড়ে যায় তাহলে মানে বাদল দেখতে পাওয়া যায়। তো মনে করো এরোপ্লেন যতটা মানে উঁচুতে উঠে ততটা উঁচুতে আমরা আছি। আমরা হেলিকপ্টারে আছি এখন। তোমরা বললে অত বিশ্বাস যাবে না দাদা, আমরা এরোপ্লেনের উপর চেপে কিন্তু ভিডিওগুলো করছি। এই যে হেলিকপ্টারে এই যে সব বাদল ভাসছে, আপনারা দেখতে পাচ্ছেন। মাটি কিন্তু আছে অ্যাকচুয়ালি এরোপ্লেনের উপরে। এইরকম এরোপ্লেন এখন তৈরি করেছে, মাটি দেখা যাবে সব। এটা হাঁটতে চাঁদের দেশে নাকি? আছি এখন আমরা চাঁদের দেশে। এই যে চাঁদের দৃশ্যগুলো একবার দেখে নিন সবাই। এটা আম গাছটা। আর ওই যে কমলা লেবুর গাছ দেখতে পাচ্ছেন, ওই যে এটা আম গাছ। এই যে আম গাছ। এই তো আমের গাছ। কত দূরে হাঁটতে হাঁটতে। আর এই যে এটা বাতাবি লেবুর গাছ। এই যে বসে আছো। ভিডিওটা দেখে যাদের মানে পছন্দ হবে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। এই যে আর দু পা এগোলে সমুদ্র, এই যে সমুদ্র দেখতে পাচ্ছেন। এখান থেকে জল বেরিয়েছে। বঙ্গোপসাগরে আমরা আছি এখন। গেল খুব দিবে ভিডিওতে। এই যে কাজুর গাছ, মানে 2-4 দিন হলো বেরিয়েছে কাজুর গাছগুলো, আর এক সপ্তাহের মধ্যে কাজু ধরে যাবে। আর এই যে আমরা পাহাড়ের উপরে আছি। এই যে আমরা পাহাড়ে চেপে আছি, নিচের দৃশ্যগুলো দেখেন। এই যে কত উঁচুতে আছি ভাবতে পারছেন আপনারা? 2000 ফুট উপরে। 1800 স্কোয়ার ফুট উপরে আছি আমরা এখন। আর এই যে এটা হচ্ছে দামোদর নদী। এই যে জল খুব বেশি নেই, এই যে দামোদর নদী। কত দূর থেকে জুম করে দেখাচ্ছি, পুরোটা নদী দেখা যায়। কত দূর থেকে জুম করে দেখাচ্ছি, নদীটা একদম মানে দেখা যাচ্ছে, দামোদর নদী। দামোদর নদী এখানে আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছে দামোদর নদী। কিন্তু কি মোবাইল কিনেছি সেটা ভাবেন, জুম করে দেখা যাচ্ছে দামোদর নদীটা। এই যে আনারসের গাছ। তো ঠিক আছে বন্ধুরা, অনেক লম্বা চওড়া ভিডিও করলাম। যাদের যাদের মানে পছন্দ হবে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। হ্যাঁ, আর কে কোথা থেকে দেখছেন জায়গার নামটা বলবেন, নিজের নামটাও বলে দিবেন। তো ঠিক আছে গাইজ, এইমাত্র আমাদের ভিডিও শেষ করলাম। যাদের যাদের পছন্দ হবে তারা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।
আর কে কে ভিডিওটা দেখলেন নামটা অবশ্যই লিখে দিবেন কমেন্টে। আর এই যে গঙ্গা নদী, এই যে এটা আনারসের গাছ, গঙ্গা নদীর আশেপাশে মানে অনেক আনারসের গাছ ধরেছে। ক্যামেরাম্যান হয়ে গেল আমাদের। হ্যাঁ দাদারা, খারাপ ভাষা বলতে হয় না, গান বানাতে এত কষ্ট করে মানে ভিডিওগুলো করছি, তোমরা লাইক কমেন্ট করছো না, এর দাম দিতে পারবে যত কষ্ট করে ভিডিওগুলো করলাম। এই যে কাদা পানিতে কত কষ্ট করে মানে আমরা এলাম ভিডিও করতে। তো ঠিক আছে গাইজ, এই পর্যন্ত আমাদের ভিডিও।